আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই ট্রেডিং শুরু করতে চাচ্ছেন, কিন্তু একটা অ্যাকাউন্ট না থাকার কারণে ট্রেডিং শুরু করতে পারতেছেন না। তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা ভেরিফাই করে আপনার ট্রেডিং জার্নিটা শুরু করতে পারেন। সো চলেন আর বেশি বকবক না করে ভিডিও শুরু করা যাক। অ্যাকাউন্ট খোলার জন্য আপনি আমার কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, যে লিঙ্কের মাধ্যমে আপনি যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনার অ্যাকাউন্টে যে কোনো প্রকার ডিপোজিট উইথড্রয়াল সমস্যা হলে সেই বিষয়ে আমরা সাপোর্টে কথা বলতে পারবো। এখান থেকে ফার্স্টে আমাদের ওই দেয়ার লিঙ্কে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে বলবে, আপনি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। এরপরে নিচে কারেন্সি ইউএসডিটি দেওয়া থাকবে, এটাই থাকবে, এটা চেঞ্জ করার দরকার নেই। নিচে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন যেটা আপনার ফোনে অলরেডি লগইন আছে। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে নিচে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে, যেই পাসওয়ার্ডটা আপনার মনে থাকবে ওই রকম একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে প্রোমো কোডের একটা অপশন আছে, এখানে কোনো প্রোমো কোড দেওয়ার দরকার নাই। এরপরে নিচে দুটা টিক মার্ক থাকবে, এই দুইটাকে টিক মার্ক দিয়ে নিচে থাকা রেজিস্ট্রেশন বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একটু লোডিং নেবে এবং আপনারা দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনার ট্রেডিং চার্টটা থাকবে। একটু ওয়েট করবেন ধৈর্য সহকারে, দেখবেন একটু লোডিং নেওয়ার পর আপনাকে এরকম একটা অপশনে নিয়ে আসবে বা এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে সকল কিছু কাট করে দিবেন, অনেক রকমের সাজেশন আসবে। সব কিছু কাট করে দেওয়ার পরে দেখবেন যে আপনাকে ফ্রিতে $10,000 ডেমো ব্যালেন্স হিসেবে দিয়েছে, যে ডেমো ব্যালেন্সটা আপনি চাইলে ইউজ করতে পারবেন প্র্যাকটিস অ্যামাউন্ট হিসেবে। এখান থেকে ট্রেডিং অন ডেমো অ্যাকাউন্ট একটা ক্লিক করবেন। এই যে দেখেন এখানে উপরে দেয়া ডেমোতে $10,000 আছে, যেটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন প্র্যাকটিস অ্যামাউন্ট হিসেবে। এরপর অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য নিচে দিয়ে ম্যান আইকন একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেটার দিয়ে দিবেন। এখন দেখেন আমাদের এখানে নট ভেরিফাই দেখাচ্ছে অ্যাকাউন্টটা, এবং এটা হচ্ছে আমাদের মূল অ্যাকাউন্ট। এখানে আমাদের ফার্স্ট অফ অল জিমেইল ভেরিফাই করতে হবে। এর জন্য যে নিচে রিসেন্ট বাটন আছে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে বের হয়ে গিয়ে আমাদের যে জিমেইল আছে ওই জিমেইলে আমরা চলে যাওয়ার পরে একটা রিফ্রেশ দিলেই দেখতে পারবেন যে আপনার জিমেইলে একটা কোড বা একটা মেসেজ চলে গেছে। এখানে একটা ক্লিক করে দেখবেন কনফার্ম দ্য ইমেল লেখা আছে, এই কনফার্ম দ্য ইমেল একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে ব্রাউজার সিলেক্ট করতে বলতে পারে, এখান থেকে একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন, অথবা অনেকের লগইন হয়ে যেতে পারে। ক্লিক করার পরে অটোমেটিকলি লগইন হয়ে যেতে পারে। এরকম একটা ইন্টারফেসে আসবে। আসার পরে হচ্ছে যেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন এবং যেই পাসওয়ার্ডটা আপনি দিচ্ছেন সেই দুইটা এখানে দিয়ে দিবেন। উপরেরটা ইমেল দিবেন, নিচেরটায় পাসওয়ার্ড দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে নিচে থাকা সাইন ইন বাটনে একটা ক্লিক করে দিবেন। সাইন ইন বাটনে ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ড সেভ দিতে বলতে পারে, এখান থেকে পাসওয়ার্ডটা সেভ রাখবেন যাতে ভবিষ্যতে আপনার মনে না থাকলেও আপনি লগ ইন করতে পারেন। একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনার যে মেইন অ্যাকাউন্ট আছে সেখানে নিয়ে আসবে, অ্যান্ড এখানে নিয়ে আসলে আপনি দেখতে পারবেন নিচে দিয়ে ম্যান আইকনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনার যেইখানে আনভেরিফাই দেখাচ্ছিল সেখানে কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ইমেল কিন্তু পারফেক্টলি ভাবে ভেরিফাই হয়ে গেছে। এরপরে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, এখানে নট ভেরিফাই লেখা আছে। অ্যাকাউন্টটা ভেরিফাই করলে আপনি ডিপোজিট উইথড্র সেফলি ভাবে করতে পারবেন। এর জন্য আপনাকে কি করতে হবে, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ সবকিছু দিয়ে দিতে হবে আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী। মানে মেইনলি আপনি যেটা দিয়ে ভেরিফাই করবেন সেইটা আপনার অনুযায়ী বা সেই ইনফরমেশন অনুযায়ী সব কিছু বসিয়ে নেবেন। আমি এখানে আমার পাসপোর্ট অনুযায়ী আমি আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, এভরিথিং বসিয়ে নিচ্ছি। ফার্স্ট নেম, লাস্ট নেম এবং জন্ম তারিখ, জন্মসাল সব কিছু দিয়ে দেওয়ার পরে দেখবেন নিচে অ্যাড্রেস দিতে বলবে আপনার এনআইডি কার্ড অনুযায়ী অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যেটা দিয়ে ভেরিফাই করেন সেই অনুযায়ী এখানে পুরো অ্যাড্রেসটা আপনি লিখে দিবেন। আমার অ্যাড্রেস লিখে দেওয়া শেষ, এখন আমি সেভ দিব। সেভ দিয়ে নিচে দেখবো যে এরকম একটা অপশন চলে আসছে, আপলোড ডকুমেন্ট করতে বলতেছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একটু লোডিং নিবে, অ্যান্ড এখান থেকে লোডিং নেওয়ার পরে দেখবেন আই কনফার্ম দ্যাট একটা আসবে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আপনার কি দিয়ে আপনি ভেরিফাই করতে চান সেটা ভেরিফাই করতে বলতেছে বা সেটা সিলেক্ট করতে বলতেছে। আমি পাসপোর্ট দিয়ে ভেরিফাই করবো। আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড বা এনআইডি কার্ড দিয়ে করেন তাহলে দ্বিতীয়টা সিলেক্ট করবেন। করার পরে এরকম একটা অপশন চলে আসবে। আমি যেহেতু পাসপোর্ট দিয়ে করবো আমার এরকম অপশন আসবে। এই যে এখানে একটা ক্লিক করে দিব। আমি ক্লিক করার পরে আমাকে আমার পাসপোর্টের ছবি আপলোড করতে বলতেছে। আমি চাইলে এখান থেকে আমার গ্যালারি থেকেও যে কোনো ছবি দিতে পারি অথবা আমি ক্যামেরা দিয়েও ছবি তুলে দিতে পারি। যারা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন তাদের কিন্তু দুইটা ছবি আপলোড করতে বলবে। প্রথমে হচ্ছে আপনার এনআইডির ফার্স্ট পার্ট এবং দ্বিতীয়ত আপনার এনআইডির উল্টো পার্টের যেই ছবিটা থাকবে সেটা তুলে এখানে
জাস্ট আপলোড করে দিবেন। সো আমার পাসপোর্ট কিন্তু দিয়ে দিছে, এখন এখানে আমি কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে এখানে আসবে হচ্ছে ভেরিফাইং ইওর আইডি, এখানে তারা আমার আইডি ভেরিফাই করতেছে। সো এখানে একটু টাইম লাগতে পারে, কারো ক্ষেত্রে 1 মিনিট 2 মিনিট অথবা সর্বোচ্চ গেলে 3-4 মিনিট এরকম টাইম লাগে। সো এরকম একটা অপশন চলে আসবে, বা ইওর প্রোফাইল হ্যাজ বিন ভেরিফাই এরকম যখন আসবে তখন এখান থেকে সব কিছু কেটে দিবেন। আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলিভাবে ভেরিফাই হয়ে গেছে, এখন আপনি চাইলে ডিপোজিট উইথড্র ফ্রিলিভাবে করতে পারবেন। সো দেখেন এই যে আমার এখানে কিন্তু ভেরিফাই বাটন চলে আসছে। তো এভাবে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ভেরিফাই করতে পারবেন। আপনি যদি ট্রেডিং শিখতে চান বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে আপনি ট্রেডিং বেসিক টু অ্যাডভান্স শিখতে পারবেন, প্লাস আর্নিং করতে পারবেন।